আজকে আমি দেখাবো কিভাবে গরুর চর্বি দিয়ে বুটের ডাল রান্না করতে হয়। বুটগুলা আমি 5 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে এরকম হয়ে গেছে। এখন আমি এই বুটটা রাইস কুকারে সিদ্ধ করব। রাইস কুকারে পানি হিট হইতে সময় লাগে, তার জন্য আমি হিটারে পানিটা হিট করে নিয়েছি। পানিটা দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম। এভাবে 1 ঘন্টা মতো আমি রাইস কুকারে সিদ্ধ করে নেব। যেহেতু ডালটা অনেক শক্ত, একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয়। গরম পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে। 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখানে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিলাম। 3টা তেজপাতা, দারচিনি, সাদা গোটা এগুলা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়েছে, আমি এখন এখানে দিয়ে দিলাম আদা, রসুন, জিরা বাটা। এগুলা দিয়ে নাড়াচাড়া করে নেব। একটু দিয়ে দিলাম পানি, আস্ত কাঁচামরিচ 3-4টা, 1 চামচ ফাঁকি মরিচ, আর 1 চামচ হাফ চামচ দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম। পরে আবার চেক করে যদি লাগে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এগুলা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। আমি এখন এখানে দিয়ে দিব গরুর চর্বিগুলা, চর্বি আর ফোফরা এগুলা আমি মিক্স করে নিয়েছি। এগুলা দিয়ে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া দিয়ে, ঢাকনা দিয়ে ডেকে ডেকে দিয়ে নাড়াচাড়া করবো। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, এদিকে চর্বিটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল একদম উপরে চলে এসেছে। আমি এখন এই সিদ্ধ ডালটা এখানে দিয়ে দেব। এখানে আর অন্য কোনো পানি ব্যবহার করা লাগবে না, এই পানিতেই হয়ে যাবে। ডালটা আমার এই যে বলক এসেছে, আর কিছুক্ষণ জাল দেব। এখন আমি আবারও সোমবার দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিয়েছি, কয়টা আমান জিরা দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা, আর পেঁয়াজ কুচি দিয়ে এগুলা লাল লাল করে ভেজে নিয়ে ঢালের ভিতরে ঢেলে দেব। পরে সোমবারটা দিলে তরকারিটার গ্রানটা অনেক ভালো লাগে, বিশেষ করে ডাউলের গ্রান বেশি ভালো লাগে। তার জন্য পরে এই সোমবারটা দিয়ে দিলাম। এই যে লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখন এগুলা ডাউলের ভিতরে ঢেলে দেব। এই যে ডাউলের ভেতর দিয়ে দিলাম। এখন আর একটু আমি ডাউলটা জাল করে নেব, যাতে পুরোপুরি বলকটা উঠে আসে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা পুরোটাই দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা আমার সাথেই থাকেন। দেখেন আমার ডালটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। আপনারা চাইলে বাসায় একদিন আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন, কিভাবে ডাল রান্না করছি। রান্না করে খেয়ে দেখতে পারেন।